নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। সূর্যমুখী বাগানের পাশ থেকে আজকে কুকিং পর্ব শুরু হলো। ফুলগুলো যতদিন আছে মন ভরে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি, আর মন চাইলো যে এই ফুলের পাশ থেকে আজকে শুরু করি। তো এখন রান্নাবান্নার দিকে যাব, সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। মেঘলা রোদ, মেঘ রোদের খেলা চলছে যেন আজকে সকাল থেকে। শোন, প্রতি পারে দু এক ফোঁটা যেন ওরকম আপডেট নেই না শোনা। ও বলছে ওরকম আপডেট নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তা কি হয় এখন, এই চোখ বন্ধ করে আছে একদম। আমি তো আসছি তো ওই জন্য জিরে ঢাকা হচ্ছে। জিরেগুলো কালো হয়ে যাবে। দড়ি কিন্তু দড়িগুলো নেস্ট করলাম যেটা। তো ঠাকুরদা কি করছে মানে গান গাচ্ছে। আমি আর একটা প্যান্ট নিয়ে আসলাম হাত ধরতে, আমি কি অবস্থা। আজ ঢাকি কাল ঢাকি আর ঢাকা হবে না, আমার একটু দেরি হয়ে গিয়ে ঢাক। জিরে বেরোবার সাথে সাথে ঢাকতো না, ও তো কান্না। কিছু করো আর তুমি না বেরাম না আর তুমি করো। এই আমি যেরকম দিয়েছি শোনো, আমি যাই করি তোমার মন মতো হবে না। আমি বেঁধে দিচ্ছি, তুমি ওই মাথা বেঁধে আসে এখানে বাঁধো। মেয়ে কান্নাকাটি করছে, আমি ওই মাথায় দৌড়ুচ্ছি। আর তুমি তুলে দিলে দিয়ে যায়। তুমি বেঁধে নাও, নিয়ে বাঁধো ভালো করে। এটা আর কি সবজি খাবা? মাছ তো সেই পুকুরের মাছ আগের দিন ধরা, 2-3 দিন হয়ে গেছে, শুধু জল বদলে বদলে রাখা হচ্ছে। আর জল বদলে না, আজকে আর জল বদলানো হবে না, আজকে ডাইরেক্ট খাওয়ার দাওয়া হয়। মাঝখানে এই পুকুরে মাছ থাকতেও আবার বাবা মাছ কিনে নিয়ে এসেছিলো, ওই জন্য সেগুলো খাওয়া হয়েছে। আর জ্যান্ত মাছ বলেছিল। এখন কি দিয়ে রান্না বান্না হয়, মা আর আমার পছন্দের মা। আজকে তোমার আমার পছন্দের রান্না করে তো সবসময় ওদের ছেলেদের আমাদের পছন্দ। আর মেয়েটা নিয়ে আসি মা, বাঁধছিলাম। কি বলে পালংয়ের এই যে শীষ, দারুণ লাগে কিন্তু এটা না। ও বিট গাজর আলু দিয়ে চচড়ি করতে। রৌদ্র হচ্ছে না, তারা দেবে করতে। আকাশটা মেঘলা। এই ছায়া করে দিলে আর ও কালো হবে না, আলো বাতাস না ঢুকলে ওই জিরের কালার সবুজ থাকবে। জিরে কালার চলে আসবে। আর এটা কি হিরে কালার? এই যে সোনামণি আমার বসি রেখেছে, ঠাকুরদা শুয়ে আমার বসি রেখেছে। এরকম বলেছো? হেমা ও চল চল চান করাতে হবে। চান করে দেওয়া না তো অস্থির করে দিচ্ছে। মেঘ এই রোদ নেই তাই কি, ওর টাইমটা ও জানে। ছোলা কচি তুলবো না, ছোলা কচি তুলবো না, তুমি ছোলা কচি তুলবো না। টাটা। দেখো ভ্রমর এসছে। এখানে মৌমাছি লেগেছে, আর ওখানে একটা কালো ভ্রমর, বুঝলে সুস্মিতা? একটা কালো ভ্রমর, একটা মৌমাছি। অনেকগুলো করে মৌমাছি বসছে। ভ্রমর নিয়ে দুটো গানের লাইন বলো তো। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ওই একটা গেল। এই দেখো অলরেডি আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এ বাবা, একটা কালো ভ্রমর গুন গুন গুন। একটা আবার ফুলের বনে মধু নিতে আছে কাঁটার জ্বালা, ভ্রমরা তুই যাসনে সেখানে। এখানে জল দেওয়া হয়েছে তো, হাঁটতে গেলে পা দিলে বসে যাবে। ইঁদুরের গর্ত ফর্ত আছে না, তাদের জন্য আরো এইরকম হইয়াছে। ইঁদুরি এত হাত করলি বাগানে ফেলে। তুমি এক কাজ করবো না, কাজ কি কাজ?
বেশি কিছু ভারী খাই না। ওই ওটা এমনি ডাক কাটবো। এই তোর কচুটা ভেঙে গেল। এ বাবা, ভেঙে গেল কচুগুলো। এখন এই হচ্ছে কচু হওয়ার সময়। কচুর ভিতরেও ইঁদুর দেখো। ওই কি বলো তো, ওই গোড়ায় শুকিয়ে গেছে তো, ওই জন্য টান খেয়ে আর ভেঙে গেছে। বলছিলাম কি কটা এই কচুর ডাক সময় পাতার সময় করলে তো কটা চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেবে। না না, ও আজকে করতে হবে না। আজকে তাহলে কি করতে হবে? ওই কচু, শোল মাছ, কচুর শোল মাছ আর এই একটাই করো তো। ওই জন্যই তো বলছিলাম একটা চিংড়ি মাছের একটা তরকারি করে ওলকপি টপি মতন হবে। হ্যাঁ তাহলে ওই কচি ওলকপি টপি দিয়ে গাজর টাজর মানে সব দিয়ে বেগুন আলু দিয়ে একটা চিংড়ি মাছ দিই, একটা তরকারি করলে আমার বাড়ি হয় কোনো দিন? আনবো কি? ওইটা তো মুখ উঠেছে, আর একটা মুখ এই নামবে এই নামবে। তাহলে ঠাকুর দ্বারা এত কাটছিলি কেন? এখানে একটা জাম গাছ হয়েছে, হোক দেখি কিরকম। আবার রৌদ্র বের হয়েছে। গান বেজে গেছে হলো মা, বিয়ে বাড়ির গান ঘন হয়ে আছে। দেখো এখান থেকে ওই ছটকা দানা ছড়িয়ে দিলাম। একটা ওলকপি, একটা বিট, একটা পালং শাকের শীষ দিয়ে চচ্চড়ি মতো করি। পালং শাকের শীষ একটু মোটা মতো নেবো আর কচু মতো ভালো হবে। ওইটা কেন এটা কচি? পুরো গোড়া পেড়ে তুলতে হবে। গোড়াটাই তো মিষ্টি মিষ্টি মতো লাগবে, তাই না? কোনগুলো? এইগুলো আমি এখন কটা গাজর তুলবো, বিট তুলবো। গাজর তুলবে তো কোদাল আছে? এধারে জল দেওয়া ছিল, আর এই ধারের গাজরগুলো কি করবে? এগুলো খাবো বসে বসে, যে কটা ভালো আছে। কেন ভালো আছে? সময় থাকতে তুললে না, এখানে জল দিয়ে। কি রাখলি থাকে? আরে না রাখে বিক্রি করে দাও, তাই বলে নষ্ট হবে? ইয়েতে গাজরের দাম কমে না। সে তো জানি। বিট, গাজর, টমেটো, পেঁপে এগুলোর দাম বাজারে কমে না। বিট বড় হয়নি খুব একটা। বড় ওই জারে ভেজ কটা তো ও কটা থাকছি না, ও গাছটা বড়। গাজরে ইরি ফলতে ছটকা হয়ে না, এইগুলো বড় বড়। হেভি কচু, একদম মনের মতো গলে যায়। যাই দেখি কোটা কাটায় বসে যায়, অনেক কোটা কাটা। আর বোনটা এখন আমার মেয়ে সেই তিনটা কিন্তু পিঁড়ের সেটিং করে দিয়ে আমি পিঁড়ে ও মাথায় দিয়ে আছি। মাথায় যাচ্ছি রান্নার জল নিয়ে আসতে, একটা বটি আছে নিয়ে আসতে হবে, মাছ কাটতে হবে। আর মা এখানে সবজিগুলো নিয়ে বসছে। ফাঁকে আবার সোনামাকে চান করিয়ে দিলাম, দিয়ে ওকে বিছানা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। বিছানার ওর বসিয়ে দিয়েছে, আমি চড়াচ্ছি। আমি চড়াচ্ছি উনি সব ঢাকা। হ্যাঁ 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 গাজর খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ গাজর পুরো ছাড়িয়ে দাও, খোসা ছাড়িয়ে দাও একদম। খোসা ছাড়িয়ে ধুয়ে একদম। এই তুমি কি খাচ্ছ গো? হ্যাঁ কি খাচ্ছ? কি গাজর খাচ্ছ? খাও 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 খাও।
যে আমি দেশে মেশিনটা নে না না, সে ঘুমাচ্ছে ডাইনিং ওখানে শুয়ে। হচ্ছে তা ডাকলাম তো বলে ও হচ্ছে পরে। ওরা ঘেরালি তখন হবে। দেখো কোথায় চলে যাচ্ছে। রোদটা এখন খানিকক্ষণ বন্ধ রাখ। এতে অনেক রকম মাছ আছে, কিন্তু শোল মাছটা তুলে নেব। শোল মাছটা নিয়ে রান্না করব। আর প্রত্যেকদিন জল বদলে রাখার একটা ব্যাপার, তো সেরকম ফেলে দিয়েছি, দিয়ে নতুন করে জল দিয়ে রেখে দেবো। সে আজকের আর মোটে বেরোচ্ছে না। আস্তে 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 শোলটা তুলে নাও। এইগুলো থাকবে। জিওল মাছের মাথা লাল হয়ে গেছে। জিওল মাগুর ওই তো উঠে উঠে ঝুড়ির গায়ে ধাক্কা খেয়েছে। শোল চলে গেল এক লাফে মাঠে। বাবু এইগুলো কি করার জন্য দিয়েছে তা কি জানি, মাটি গোল গোল করে পাকার মধ্যে আমার পোড়াতে কোন কাজে লাগবে তা কি জানি। আরও ওই ছাই তুলেছে, তার মধ্যে আছে। আর এই দুটো পেলাম রাখি। তাড়াতাড়ি করছি, আর মাপ জোকে গেলাম না। আরে 2-3 দিন না খেয়ে অনেকটা শুকিয়েও গেছে, যথেষ্ট বড়। মা দেখো, মাছও আমার কাটা হয়ে গেল, রোদও চড়া দিচ্ছে। সবজি পাঁচশালি সবজিটা কোটাই। আর এই ছোলা কচিটা কাটতে আনলি সুমিতা মাছ কাটতে পাকা ধরি যাবেন। আমার বোন মাছ না 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 হবে না হবে না হবে না কেন হবে না 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 হবে না হবে না হবে না। হাতে যেটা আছে ওটা নিয়ে গবেষণা চলছে তো, এক্ষুনি মুখে দেবে। আচ্ছা তো এটা একটু দেখাই এত ভালো, খুব সুন্দর করছো। এই গাঁটি কচুর থেকে এই কচু উপকার। হ্যাঁ, ভর্তি করে খেলেও কোনো গ্যাসও হয় না, কোনো কিচ্ছু না। সব সবজি আনাজ ধুয়ে নিয়েছি, মাছ টাছ তো সব ধোয়া। উনুন জ্বালিয়ে দিয়ে প্রথমে 2 দিকে 2 হাঁড়ি ভাত করলাম, মানে 1 হাঁড়ি ভাত নেমে গেছে। এই যে ওতে আতপ চাল বাবার জন্য, সে তো আবার আতপ চাল পছন্দ করে, তার জন্য আবার খানিকটা আতপ চাল কেনা হয়েছে। আর এদিকে সেদ্ধ চাল হচ্ছে, আর কড়াই বসিয়ে এবার মাছ ভাজবো, ঝটপট রান্না। মাছগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। মা সবজি কেটেছে, তা তার মধ্যে কি দিয়েছে জানো? ওর ভিতরে যা দিয়েছে তা সে আর কি। কচুর ডাল কোনো কিছু বাদ দেয়নি। রান্না করি, তো সেগুলোও সব দিয়েছে। আর একটা জিনিস যেটা দিইনি, আমি একটা তো বেগুন কেটে দেবো ওতে। আর এই সবজিটা, এটাও ছোলা কচু, দারুণ একটা তরকারি। মাঝখানে তো সোনামাকে ঘুম পাড়িয়ে দিলাম, সে এখন ঘুমাচ্ছে, তা 3 বার উঠেছে। আর এখন তা উঠে গেলে ডাইরেক্ট উঠে বসে যাচ্ছে, উপর হচ্ছে দোলনার মধ্যে। কেউ একজন পাশে না থাকলে খুব সমস্যা। মাছগুলো ভাজা হয়ে গেছে, ভাতটাও মাঝখানে ফ্যান ঝেড়ে দিলাম। তেল আছে, আরো একটু দিলাম, কচুর তরকারিটা চাপাবো। তেলে 5 ফোড়ন, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা।
বড়ওয়ালা একদম ভালো হয়েছে। অনেকটাই কমে যাবে এতটা। লবণ আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এপাশে কড়াইয়ে চচ্চড়ি চিংড়ি দিয়ে। চিংড়ি একদম কুটে কেটে ফ্রিজে রাখা ছিল নাকি? হ্যাঁ, তো ইয়ে ছাড়াবে কখন? ছাড়িয়ে গেছে না? না, এই না, আমার হাফ করলেই ছাড়িয়ে যাবে। ও দলা হয়েছিল, এখন ডিপে থাকে। শেষে আবার এগুলো অ্যাড করলে? হ্যাঁ, বাড়ির বেগুন বেগুন দিয়ে একটা জিনিস হবে, ওটা বেশ থকথকে টাইট মতো একটা। মতন একটা আসলে ব্যাপার। তেলে একটু শুকনো লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি, কালো জিরে একটু। এবারে চিংড়িটা দেবো। ওটা চিংড়ি তো মনে হচ্ছে একটুখানি, কিন্তু অনেকটা চিংড়ি। মাথা টাথা নেই তো কিছু, খোসা ছাড়ানো নাকি? তাও বেশিরভাগ। লবণ হলুদ দেবো। টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এদিকেও টমেটো দিচ্ছি। কি কি ফুল? ওই মানে শীতকালীন ওইগুলো খায়। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো খায়, ওটা আমি খুব ভালো করে জানি। জানো, আমগুলো জানি। আমি থাকলে বাদ দিতাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ কমে যাবে, একটু জিরে গুঁড়ো, কচুটা ভালো করে কষিয়ে নিয়েছি, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। কষাতে কষাতে সেই যে মুখের দিকগুলো সেইগুলো খুলে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে, কমেও গেছে অনেক। কমে গেছে। এদিকে চচ্চড়িটা বেশ একদম মাখো মাখো হয়ে গেছে, জল ছাড়াই এরকম অবস্থা। আরও একটু সেইভাবে রেখে দিলেই সব হয়ে যাবে, জল দিতে লাগবে। আর এদিকে টুপোর মতো ফুলে আছে কচু, সেও সেদ্ধ হয়ে গেছে। ভাজা মাছগুলো এবার এর মধ্যে দেব। ওই মাথার থেকে গিয়ে আবার গোলমরিচটা গুঁড়ো করে নিয়ে আসলাম, এবার একটু এর মধ্যে দিয়ে দেবো। নিবো আছে এইভাবে, এটা হয়ে যাবে। রান্না হয়ে গেছে কিন্তু বেশ কিছুক্ষণ আগে, আমরা এখন এই খেতে বসছি। ওরা এসব সবজি তরকারি খালি অল্প দিতে, আমরা জানি তোমার অল্পই লাগে। তোমার কতটা দেবো? আমার একটু বেশি লাগে। না না, এদিকে উল্টে দিলে আর থাকে কিচ্ছু, দুধ তুমি দেখো দিন এই চচ্চড়িটা কিরম লেগেছে। নির্জালা, এতে কিন্তু কোনো জল দেয়নি, এই কথাটা মানবা। নিবো আছে ওইভাবে বসিয়ে রেখে। ভালো এই নে ডাটা খা, ডাটা খা। চচ্চড়ি হয়ে যাবে। ভালো লাগে। আর একটা গন্ধ, একটা সেন্ট।
হাত তুলে দিয়ে বড়ি বল দিয়ে দিচ্ছে কি ব্যাপার? আজকে কিন্তু দুটো তরকারি নতুন এই বয় ওই ডাঁটা দিছে না, অনেকদিন খাওয়া হয় না। এই চচ্চড়িটা পাঁচশালি এরম চচ্চড়ি কোনোদিন রান্না হয় না, ভালো লেগে। আবার শোল মাছের সঙ্গে ছোলা কচু পুড়ি আছে। শোল মাছটা তো প্রায় হয় অন্য কিছুতে। এইবার ওর হাতে একটুখানি আঠা আঠা মতো লাগছে ডাটার গায়ের রস, এইবার ঠিক আছে। তো শুকনো কি দেয় এরা আমার চলে যায়। বনু ওই চচ্চড়ি তোমার ভালোই নেই, এই পানের ডেটাও মিষ্টি হয়ে গে। তারপর আবার। মিষ্টি লেগেছে। ওই যা তার মধ্যে দেয় না বাবা, জানে বলে দিচ্ছি তো এই যে। এবার দেখো হুম হুম সবে একটু গালে দিতে যাচ্ছিলাম আর ওর ঠাম্মা ওই দিক দিয়ে এসে বনু বলে ডেকেছে, ভাবছে আমার মনে হয় ঘুরতে নিয়ে যাবে। আর খানো কিরম করে এই গাজর, বিট, ওলকপি সবই তো মিষ্টি লাগে, বেগুন কোনোটা তো ইয়ে লাগে না। বেগুন দিলে হুম ওটা আমি একটা মারিছি। আমি সেই কচু শাক দিলাম। বুঝতে পারিস একটা গাজর নাও তো। ছোলা কচুর যে একটু শাক বেরিয়ে গেল, তো ওই চচ্চড়িতে দিল। পুরোটা শোল মাছ ভেজছে ঠিক এইরকম। সেই যে কুঁদো পাকা শোল সেটা এখনো ধরা হয়নি, আগের দিন একটা যা ভেজে গেলি। আজকে তো আমি বললাম শোল মাছেরটা খাচ্ছে, তুই এখন থাকছি না। দাঁড়া বলে আমার ফুল লাগবে ভালো মন্দ জানি ওইটা তো দেখলাম। হুম হাত থেকে। হুম কি মা? হুম হুম ছোলা কচুগুলো বর্ষাকালে আনিয়ে আটে করে বুঝে আনিস মানে বোঝা যায় কাকু বাড়ির যাবো? কাকু বাড়ি? কাকার বাড়ি হ্যাঁ না, ওই মাঠে উঠে গেছে হয়ে গেছে। তো জমি চাষ করবে, তা ওই চারাগুলো বলে উড়কে তুমি নিয়ে যাও। এইদিকে এইদিকে এইদিকে, হ্যাঁ ডাকা ঠাম্মার মুখে দেওয়ার জন্য যাচ্ছে। আমার অনেক টাকা আছে, আর দিতে পারো। ডাঁটা খুব একটা চিবুই না, তাই এই শীষ পালংয়ের এই ডাঁটা বেশ ভালো লাগে। মিষ্টি লেগে হুম আর বেশ পালং শাকের একটা স্যানও বেরোচ্ছে। শাঁস আছে ভালো এর মধ্যে। আমি এটাই দেখছিলাম যে আজকে শোল মাছ যে ছোলা কচু হোক, এর স্বাদই আলাদা, ছোলা কচুর একটা সেন্টও আলাদা। ঝোল গালে দিলেই বোঝা যায় যে তরকারি কিরম স্বাদই। খাও আস্তে আস্তে খাও, আমরাও এবার খাওয়া দাওয়াটা সারবো। আর আজকে এই পর্ব এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।